ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেবে। আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা। অপর এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি এজন্য দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে। এই রায়ের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা পেয়েছে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২৪-এর আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। এ সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান মানবিক বাংলাদেশ গঠন করবেন। একটি জাতীয় নির্বাচন চাই বাংলাদেশে, যার মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা যদি এই বাংলাদেশের দায়িত্ব দেই, তাহলে দেখবেন ওনার পিতার মতো উনিও ইনশাআল্লাহ এই বাংলাদেশে গড়বেন কাঁধে কাঁধ মিলে আপনাদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।